কে দিয়েছে তোমাকে জামাটা? পাপ্পা দিয়েছে। ছোটবেলার সবথেকে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা ছিল আলিপুর চিড়িয়াখানা, কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে ক্রমশ বড় হলাম, আর তার ফলস্বরূপ ছোটবেলার সেই সমস্ত মধুর স্মৃতি আজ ক্রমশ ধূসর। তাই সেই শৈশবের পুরনো স্মৃতিকে কিছুটা ফিরে পেতে হঠাৎ পরিকল্পনা করে আমরা কচিকাচাদের নিয়ে আবার চলে এলাম চিড়িয়াখানায়, আমাদের সকলের প্রিয় আলিপুর চিড়িয়াখানা। তবে পার্থক্য একটা, এইবারে আমরা চিড়িয়াখানার টিকিট কেটেছিলাম অনলাইনে। ইন্ডিয়া এখন আর শুধু ইন্ডিয়া নয়, এখন ডিজিটাল ইন্ডিয়া স্যার। তাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি আমাদের আর সামলাতে হয়নি। কিন্তু খালি পেটেতে আর বাঘ সিংহ দেখা যায় না, তাই প্রথমেই ঘরে বানানো খাবার দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। বিছানার চাদর পেতে এক একটা টিফিন গাড়ি যখন খোলা হচ্ছে, তখন এক এক রকমের খাবার সেই টিফিন গাড়ি থেকে বের হচ্ছে, সে এক যেন এলাহি ব্যাপার। ছোটবেলার সেই পুরনো স্মৃতি যেন আবার তরতাজা হয়ে উঠল। প্রথমেই সাক্ষাৎ হয়ে গেল কুমির বাবাজির সাথে। দেখলাম রবিবারের সকালে অলসভাবে রোদ পোহাচ্ছে। চিতাবাঘের খাঁচায় গিয়ে দেখলাম বাবু দূরে এক গাছের ডালে আরাম করে শুয়ে রয়েছে। খালি চোখে দেখা গেল, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। এইখানে প্রচুর ভিড়। এটা সাদা বাঘের খাঁচা। বাঘের ছবির পাশে আবার দেখলাম SBI-এর লোগো জলজল করছে, আর বাঘমামা দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছেন, ঠিক যেন SBI-এর এমপ্লয়ি হয়ে উঠেছেন, মানে লাঞ্চের পরে ডু নট ডিস্টার্ব। কিছুটা এগোতেই এই সুন্দর সাজানো বাগানটা চোখে পড়ল। দেখলাম বাগানের চারপাশে নানা রঙের ফুল ফুটে রয়েছে। এই দাদাকে দেখে খুব কষ্ট হলো, কেউ বোধহয় পানিশমেন্ট দিয়েছে। কড়া রোদে মাথার উপর এত বোঝা, উফ, ভাবা যায়। আবার পেঁচাটাকে বসিয়ে রেখেছে পাহারা দিতে, যদি পানিশমেন্টে ফাঁকি দেয়। একটা চিড়িয়াখানার ম্যাপ দেখলাম, যেটা আমাদের কোনো কাজেই লাগেনি। শিয়াল মশাই নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। হায়না লেজ আর কান নাচিয়ে নিজের উপস্থিতির কথা আমাদের জানান দিল। হায়না দেখে সবাই বায়না ধরলো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাবে, কিন্তু যা ভিড় দেখলাম মনে হলো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেতেই লোকে চিড়িয়াখানায় এসেছে। পশু পাখিদের খাঁচার বাইরেও এত ভিড় থাকে না। আমরাও সেই ভিড়েই গা ভাসিয়েছিলাম। আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরে জোর আর মনে সাহস আসলো। সেই সাহস নিয়েই বাঘ আর সিংহ দেখে ফেললাম।
হাতিটা বেশ রসিক, দর্শকরা ছবি তুলছে দেখে জালের কাছে চলে এলো। তবে রসিকতা করে বন্য জীবজন্তুদের বেশি পাশে যাওয়া উচিত নয়, তার জ্বলন্ত প্রমাণ একটু বাদেই পাবে। জিরাফের দল মনে হয় 2024-এর বাজেটের প্রভাব নিয়ে আলোচনায় ব্যস্ত। প্রচুর হাঁটাহাঁটি আর খাটাখাটনির পর দুপুরের খাওয়ার আয়োজন করতে ব্যস্ত, আর সেইখানে আমাদের ক্যাপ্টেন সুরজিৎ সবার আগে লিড করছে। খাওয়া আর সেই সাথে গল্প আড্ডা, সানডের লাঞ্চ একদম জমজমাট। টিমের ক্যাপ্টেন বেশি পরিশ্রম হয়েছিল, সেই জন্যই হয়তো লুচির ডাব্বা ধরে বসেছিল সুরজিৎ। শেষবেলায় পাখি আর জলহস্তী দুটোই দেখে নিয়েছিলাম। জমজমাট আড্ডা আর খেলাধুলা সব মিলে দিনটা বেশ দারুণ জমে গেছিল।